আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া কামনা করি। আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম মহামায়া ইকো পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে। এটা ছিল মহামায়া লেকের উপর নির্মিত আমার উপস্থাপনায় এক অসাধারণ ডকুমেন্টারি। মহামায়া লেকে ঘুরতে আসলাম। মহামায়া লেকে বোট নিয়ে ঘুরে বেড়াবো না এবং চড়বো না, তা কি হয়ে থাকে। ওই জন্য সিদ্ধান্ত নিলাম মহামায়া লেকে ঘুরব। আমরা 14-15 জন পর্যটক বা ভ্রমণকারী একটা ইঞ্জিন চালিত বোট নিয়ে মহামায়া লেকে ঘুরতেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে মহামায়া লেকের পরিবেশ। আমার পিছনে দেখা যাচ্ছে মহামায়া লেক। আসলে যেদিকে তাকাই এদিকে প্রকৃতি আর প্রকৃতি, একেবারে গাঢ় সবুজ গাছপালা, টলটলে পানি আর সবুজ প্রকৃতির মধ্য দিয়ে পাহাড়ের বাঁকে বাঁকে আমরা মহামায়া লেক ঘুরে ঘুরে দেখতেছি। সামনে দেখা যাচ্ছে মহামায়া লেকের স্বচ্ছ পানি। অনেক সুন্দর প্রকৃতি, একেবারে মহামায়া লেকের পরিবেশটা। আমি আমার পেছনে দেখাচ্ছি আপনাদেরকে মহামায়া লেকের পানির অবস্থা এবং বিস্তীর্ণ লেকের মধ্যে ডুবো ডুবো অনেকগুলো পাহাড় এবং বিস্তীর্ণভাবে আছে অনেকগুলো ঝর্ণা। আমি সামনে বসে আপনাদেরকে দেখাচ্ছি কোনো একটা কিছু, একেবারে কি অবস্থা মহামায়া লেকের পরিবেশটা দেখেন। সব দিকে সবুজ গাছপালা, নানা রকমের গাছপালা। একেবারে সামনের দিকের অংশ দেখাচ্ছি। আমাদের মতো অনেক ভ্রমণকারী ও আসছে এই মহামায়া লেকে ভ্রমণ করার জন্য। আমি সামনে বসেছি এবং মহামায়া লেকের পরিবেশটা দেখতেছি। মনে হচ্ছে একেবারে দুপুরের সময় হলেও দাবদাহ রোদটা আমাদের উপর পড়তেছে না। একেবারে শীতল শীতল বাতাস আমাদের শরীরকে ঠান্ডা ঠান্ডা অনুভব দিয়েছে। আমাদের বন্ধু মাইনুল খুব মিষ্টি সুরে হাসতেছে। আসলে অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা আসেন দেখেন, এই সুন্দর লেকে ভ্রমণ করেন। আমি পাখির মতো উঠতে চাচ্ছি, যেহেতু পাখির মতো উঠতে না পারলেও ইঞ্জিন চালিত বোট আমাদের পাখির মতো উড়িয়ে উড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। আসলে গাছপালার পাশাপাশি গাছপালার সামনে যত যায় অত সুন্দর লাগে। আমরা গেছিলাম দুপুরের সময়, ওই জন্যই সূর্যের আলোটা যখন সবুজ গাছপালার উপর পড়ে একেবারে একটা সবুজ শ্যামলের প্রকৃতিটা আমাদের চোখের সামনে নিয়ে আসে। আসলে বলতে চাই, সবুজ গাছপালার দিকে খালি চোখে দেখলে চোখের জ্যোতি বাড়ে। এটা সত্যি অনেক সুন্দর দেখেন। আমরা মহামায়া লেকের একটা দিকের শেষ প্রান্তে চলে আসছি। আমাদের সামনে দেখা যাচ্ছে একটা লাল ফ্ল্যাগ, যেটা দ্বারা বোঝাচ্ছে আমরা আর ওইদিকে যেতে পারবো না। ওই জন্য আমাদের বোটটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমাদের বোটের মাঝে আমাদেরকে প্রত্যেকটা লেকের প্রত্যেকটা জায়গা দেখাচ্ছে ঘুরে ঘুরে ওনার ইঞ্জিন চালিত বোটটা নিয়ে। তো ওই জন্যই আমরা আনন্দ উপভোগ করতেছি হাসি খুশির মধ্যে। এবং টলটলে স্বচ্ছ পানির মধ্যে কোনো কোনো জায়গায় মাছ দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় রাসেলস বাইফারের মতো সাপও দেখা যায়। অথচ এগুলো হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় ফাইন্যাফ। এগুলো আমরা এই লেকের মধ্যে দেখতে পেয়েছি। দেখেন আসলে অনেক সুন্দর লেকটা। এই লেকটা পুরা 11 বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। আসলে এই লেকটা মূলত একটা রাবার ড্যামকে নিয়ে গড়ে উঠেছে। অনেক সুন্দর দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।